নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তার শীত তো প্রায় চলেই যাচ্ছে বন্ধুরা। আমি একটুখানি পুলি পিঠে বানাবো আজকে, দেখতে থাকুন। আবার তো আসতে বছর যা পিঠে পায়েস খেতে হবে, আর এর মধ্যে একদিন একটু লাবর পায়েসও করবো। আজকে আমি একটু পুলি পিঠের এই দুধ পুলি বানাবো, দেখতে থাকুন। নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। আসলে আমার এত ঠান্ডা লেগেছে, আমার গলাতে তাওয়াজি বেড়েছে, মোটে ছাড়ছে না। মানে আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে আসলাম, দেখি খেয়ে কমে নাকি। নারকেলগুলোর সাইজ দেখুন বন্ধুরা, এই মানে পাশের বাড়ি। বন্ধুরা, নারকেলটা কোরানো কমপ্লিট। এবার পুলি পিঠের জন্য চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি। একটুখানি লবণ দিলাম, মাখাটা কমপ্লিট। এই দেখুন, আমি ঠান্ডা জলে এটা মেখেছি, ঠিক আছে। আমাদের ডো রেডি। এবার পুরটা বানাবো। বন্ধুরা, এবার আমি পুলি পিঠের পুরটাকে তৈরি করে নেবো। গুড় দিয়ে একটু মেখে নেবো, মেখে তারপরে এটাকে জাল দেব। পাতলা গুড় এটা কড়াইতে একটু ভালো করে মেখে নিচ্ছি। পুলি পিঠের পুর তৈরি করে নিই। গ্যাসে বসিয়ে আমি এবার পুরটাকে রেডি করে নেব। বন্ধুরা, আমি দুটো তেজপাতার সঙ্গে অ্যাড করব, আর একটু সামান্য চিনি দেবো। গুড় দিয়েছি, পরে একটু চিনি দেবো। গুড় জানিয়ে এসছি, গুড় তাতে হবে না, ওই জন্য একটুখানি চিনি দিলাম পুরটায়। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে আমাকে এই পুরটাকে তৈরি করতে হবে। রেডি হয়ে গেছে। এবার আমি একে একে পিঠে তৈরি করে নেব। আমাদের পুর রেডি হয়ে গেছে। এরকম হাতের সাহায্যে খিলি করে নেব। এইভাবে আমি একে একে সব পিঠেগুলোকে তৈরি করে নেব। আমি এই 3 রকমের পিঠের ডিজাইন বানিয়েছি, ঠিক আছে। একরকম যখন 3 রকম পিঠের ডিজাইন আছে, এই যে। এবার দেখতে থাকুন এই ডিজাইনগুলো কী করে করেছি। এই ডিজাইনটা তো আপনারা দেখেছেন, করেছি। এর এই ডিজাইনগুলো কী করে করি, পুরো শেষ, পুরো অল্প আছে। এই যে দেখুন, এটা এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা মতন করে নিয়ে এবার এটাকে নখ দিয়ে এই একটা ডিজাইন হলো। এই আর একটা ডিজাইন দেখাচ্ছি, দেখুন। এটা ওই হাতের সাহায্যে এরকম চ্যাপটা 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 মতন করে নেব। এটা মানে ওই সিঙ্গারার শেপে মানে হচ্ছে। এটা হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে, আর এই ধারগুলোকে একটু মুড়ে দিতে হবে। মুড়ে দিলে কী হবে, জিনিসটা খুলে যাবে না। মুকুটও বলতে পারেন, সিঙ্গারাও বলতে পারেন, মানে যেরকম ডিজাইন মন থেকে ডিজাইন চাইলো, মন থেকে চাইলেই করা যায়, ঠিক আছে। তাই এই ডিজাইন 3টে আমি করলাম। বন্ধুরা, এবার আমি দুধটাকে একে একে ফুটিয়ে নেব। এক কিলো দুধ আছে, এর মধ্যে 4টে আমি এলাচ দেব।
4টে তেজপাতা দেবো, দিয়ে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে গেছে টকবক করে। দুধটাকে ভালো করে বেশি আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই দুধটা টকবক করে ফুটছে। এবার আমি এতে একে একে পিঠেগুলোকে ছেড়ে দেবো। পিঠেগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে 1 কিলো দুধ আছে আর ওই 200 গ্রামের মতন জল দিয়েছি। পুরো পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠের মধ্যে এই খেজুরের গুড় 500 গ্রাম আছে, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে পিঠেটাকে আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা, দুধ কুলি আমার পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।